কিছু করতে চাইলে শুরুতেই হার মানো না, সবকিছুর শুরুই কঠিন হয়। তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। নিজের উত্থান আর পতন দুটোই তোমার হাতের মধ্যে। লোকেরা আমাকে বলেছিল সময় বদলে যায়, পরে সময়ই দেখালো মানুষই বদলে যায়। যখন ভালোবাসা আর আবেগে চোখের জল পড়ে, তখন সে বেদনা সব পাপ ধুয়ে দেয়। যে হৃদয় দিয়ে কাঁদে সে পবিত্র হয়ে ওঠে। ভেবো না প্রেম আর আসক্তি একই, দুটো পরস্পরের শত্রু। আসক্তি প্রেমকে শেষ করে দেয়। তুমি যদি সত্যবাদী হও, তবে অনেক মানুষই তোমাকে ছেড়ে যাবে, কারণ তারা তোমার যোগ্য ছিল না। তুমি যত ভালোই হও, খুদ খুঁজতে চাইলে অনেকেই খুঁজে নেবে। ধৈর্য এসে গেলে অনেক প্রিয় জিনিসও মন থেকে সরে যায়। কৃষ্ণ বলেন, যেখানে তোমার থাকা না থাকা সমান হয়ে যায়, সেখানে না থাকাই ভালো। মন এমন এক জমি, যেখানে যেমন বীজ বোনা হবে তেমনই ফল জন্মাবে। পৃথিবীতে মানুষ সেই কর্মই ভোগ করে যা সে নিজে করেছে। গীতায় বলা আছে, ফল নয় কর্মে মন দাও। ভরসা যতই শক্ত হোক, কেবল তার ওপর নির্ভর করে থাকা যায় না। বেশি চিন্তা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে। কৃষ্ণ বলেন, যে শক্তিশালী হয়েও ক্ষমা করে এবং যে দারিদ্র্যেও দান করে, এই দুই ধরনের মানুষ পৃথিবীতে স্বর্গের মতো। নিজের ধৈর্যকে এত বৃহৎ করো যে কর্মের ঘোড়ায় চড়লে তোমাকে থামানো অসম্ভব হয়ে যায়। আমরা বাস্তবতা নয়, কল্পনাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই। যেখানে কর্ম আছে সেখানেই ঈশ্বর। ভালো করলে পাশে, খারাপ করলে সামনে দাঁড়িয়ে। আশা সেখানেই রাখা যায় যেখানে কোনো সম্ভাবনার আলোর রেখা থাকে। মনে বাড়তি কিছু জমিয়ে রাখলে জীবনকে পুরোপুরি উপভোগ করা যায় না। চরিত্র ভালো হলে নিজের চরিত্রেই বিশ্বাস রাখো। তুমি সকলের চোখে কখনোই সঠিক হতে পারবে না। মহাভারতের উদাহরণ থাকা সত্ত্বেও যদি কেউ না বোঝে যে নারীর অসম্মান মানে সমাজের বিপর্যয়, তবে এমন সম্পর্ক ত্যাগ করা উচিত যেখানে ভালোবাসা ও সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়। প্রেম, সহযোগিতা, বিশ্বাস আর সম্মান, এই চারটি অনুভূতি পরকে আপন করে তোলে। কাউকে অতিরিক্ত সংশোধনের চেষ্টা করলে সে তোমার বিরোধী হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারো, যাদের তুমি গুরুত্ব দিয়েছিলে তাদের অনেকেই তোমার জীবনে কোনো মূল্যই রাখেনি। আগামীকাল করব, এই বাক্যটাই মানুষকে সারা জীবন সফলতার বাইরে রেখে দেয়। যারা চেষ্টা করতে জানে না, তাদের কাছে প্রতিটি সমস্যাই বিশাল মনে হয়। সত্য নিজের জন্য, প্রেম অপরের জন্য, আর দয়া সবার জন্য। এইটাই জীবনের প্রকৃত ব্যাকরণ। সুখী সে নয় যার সব আছে, সুখী সে যার অন্তরে তৃপ্তি আছে। অজ্ঞানের শক্তি ক্রোধ, আর জ্ঞানের শক্তি নীরবতা। যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না, তখনই সে তোমার প্রতি ঘৃণা দেখায়। সফলতার যাত্রায় রোধ খুবই জরুরি, কারণ ছায়া পেলেই আমরা থেমে যাই। তোমার জীবন কেবল তুমিই বদলাতে পারো, কারো পক্ষে তা তোমার হয়ে করা সম্ভব নয়। তাদের ছেড়ে দাও যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না। কেউ ভয়ে ভাবে ঈশ্বর দেখছেন, কেউ বিশ্বাসে ভাবে ঈশ্বর দেখছেন। যেমন মোমবাতি আগুন ছাড়া জ্বলে না, তেমনি মানুষও আধ্যাত্মিকতা ছাড়া সম্পূর্ণ জীবন পায় না। ভুল করে মানুষ এতটা কষ্ট পায় না যতটা বারবার সেই ভুলের কথা ভেবে পায়। রোদ হোক বা আশার আলো, যখনই উদয় হয় সব অন্ধকার দূর করে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময়, কারণ সময় যা শেখায় অন্য কেউ শেখাতে পারে না। সময় অপেক্ষা করাতে পারে, পরীক্ষায় ফেলে দেখতে চায়, কিন্তু ধৈর্য রেখে চেষ্টা করে যাওয়ার মধ্যেই একদিন নিজের লক্ষ্য নিজে এসে মানুষের সামনে দাঁড়ায়। রামায়ণে প্রভু রামের বনবাস যেমন পূর্ব নির্ধারিত ছিল, তেমনি সেই কঠিন অধ্যায়ের পর নির্দিষ্ট সময় শেষ হলে তিনি লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন। মহাভারতে অর্জুন পথ যতই কঠিন হোক, ধর্ম আর কর্তব্যের পথ ছাড়েননি। 21 সময় তার প্রাপ্য ফল তাকে পৌঁছে দেওয়া হয়েছিল। তাই জীবনে যত বাধাই আসুক, যা আমাদের জন্য নির্ধারিত তা কোনো না কোনোভাবে পৌঁছে যায়। সময় কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না, শুধু দেওয়ার আগে অপেক্ষা করায়, পরীক্ষা নেয়, মনকে দৃঢ় করে। কখনো সম্পর্ক ভেঙে গিয়ে আমাদের শেখায় যে সবাই আমাদের সঙ্গে থাকার জন্য জন্মায় না। কখনো মনে হয় স্বপ্নের তালা যেন চিরকালের মতো বন্ধ হয়ে গেছে, অথচ আসলে সেই তালার চাবি কেবল সময়ের উপযোগী ঘণ্টাটির অপেক্ষায় থাকে। আজ যে মুহূর্তে মন ভেঙে যায়, কাল সেই অভিজ্ঞতাই হয়ে ওঠে সবচেয়ে বড় শিক্ষক। মানুষ ভাবে যে সেই নিজের গন্তব্য গড়ে তোলে, অথচ সত্য হলো গন্তব্য মানুষকে বেছে নেয়। আমরা কোনো কিছুর জন্য জেদ করি, অথচ সেই জিনিসটি একদিন সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে উঠতে পারে। তাই জীবন সবসময় আমাদের সেইটুকুই দেয়
যা আমাদের দীর্ঘ যাত্রার জন্য প্রকৃতপক্ষে উপযোগী। প্রত্যেক দেরির অর্থ অস্বীকার নয়, অনেক সময় সেই দেরি ইঙ্গিত দেয় যে আরো বড় কিছু আমাদের জন্য প্রস্তুত হচ্ছে। কেউ যদি চলে যায়, তার মানে গল্প শেষ হয়নি, বরং একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মনে রাখতে হবে, এই পৃথিবীর কেউই আমাদের ভাগের আনন্দ আমাদের থেকে কেড়ে নিতে পারে না। যা হারিয়ে গেছে তার জন্য হতাশ না হয়ে বিশ্বাস রাখতে হবে যে সামনে আরো সুন্দর কিছু আসছে। যে পরিস্থিতিকে আমরা শাস্তি ভাবি, অনেক সময় সেটাই আমাদের অন্তর্গত শক্তি তৈরির প্রক্রিয়া। আমরা মনে করি জীবন ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু পরে ফিরে তাকালে বুঝি সেই ভাঙনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের নতুন রূপ। প্রত্যেক মানুষের জীবনে যা আসে তা তার গল্প পূর্ণ করার জন্যই আসে। যখন আমরা কোনো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদি, তখনই অন্য এক দরজা আমাদের জন্য নিঃশব্দে খুলে যায়, শুধু আমাদের চোখে পড়ে না। কখনো কাউকে পেতে সবকিছু উজাড় করে দিই, অথচ যখন তাকে পাই না, তখন ধীরে ধীরে বুঝতে পারি নিজেকে খুঁজে পাওয়া অনেক বেশি প্রয়োজনীয় ছিল। সময়ের গতি সব সময় সরল রেখায় চলে না, কখনো ঘুরে ফিরে আমাদের সেই স্থানে এনে দাঁড় করায় যেখান থেকে প্রকৃত যাত্রা শুরু হওয়া উচিত। মানুষের সবচেয়ে বড় ভুল হলো মনে করা যে সবকিছু তার হাতের মুঠোয়, অথচ সত্য হলো প্রতিটি মুহূর্ত পূর্ব নির্ধারিত। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য সেইটুকুই দেয় যা আমাদের কর্ম ডেকে আনে। কেবল বসে অপেক্ষা করলে ভাগ্য ফুটে ওঠে না, কিন্তু কর্মে অবিচল থাকলে ভাগ্য নিজেই পথ খুঁজে আসে। অনেকে বলেন সব কিছুই নিয়তির খেলা, যা ঘটবে তাই ঘটবে, তাই হাত গুটিয়ে বসে থাকা ভালো। কিন্তু বাস্তব হলো ভাগ্য সবসময়ই কর্মের সঙ্গে জড়িত। যদি ভাগ্যকে তালা ধরি, তবে কর্ম হলো সেই তালার চাবি। শুধু তালার দিকে তাকিয়ে থাকা অর্থহীন, চাবি ব্যবহার করলেই দরজা খুলবে। ভাবুন, এক কৃষক যদি বিশ্বাস করে যে বৃষ্টি নামলেই ধান নিজে নিজে জন্মে যাবে, তবে তা অসম্ভব, কারণ সে না জমি চাষ করেছে, না বীজ বুনেছে, না পরিশ্রম করেছে। আরেক কৃষক সময় মতো জমি প্রস্তুত করে, বীজ বনে, যত্ন করে, তাহলে বর্ষা দেরি হলেও তার ফসল একদিন ফুটবেই। এটাই কর্ম ও ভাগ্যের মিলন। অনেকেই বলেন অমুক মানুষের ভাগ্য দারুণ, তাই তার সাফল্য সহজে আসে, কিন্তু গভীরে দেখলে পাওয়া যায় তার অধ্যবসায়, শ্রম আর দৃঢ়তা। ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সুযোগ চিনে তাকে কাজে লাগানো সম্পূর্ণই মানুষের দায়িত্ব। সুযোগ সামনে দাঁড়িয়ে থাকলেও যদি মানুষ অলসতায় ডুবে যায়, তবে তা অন্য কারো ভাগ্যে গিয়ে জুড়ে দেয়। তখন বলা সহজ হয় ভাগ্য খারাপ ছিল, অথচ আসল কারণ ছিল নিজের নিষ্ক্রিয়তা। ধরুন, কেউ সাগরের তীরে বসে খালি ঘোড়া হাতে অপেক্ষা করছে যে ঢেউ এসে ঘোড়া নিজে থেকেই ভরে দেবে। তা কি সম্ভব? কখনোই না। কিন্তু যদি সে উঠে দাঁড়িয়ে ঘোড়াটি জলে ডুবিয়ে দেয়, কয়েক মুহূর্তের মধ্যেই ঘোড়া ভরে যাবে। ভাগ্য সমুদ্রের মতো বিস্তৃত, কিন্তু সেই সমুদ্রকে স্পর্শ করার জন্য এগিয়ে গিয়ে হাত বাড়াতে হয়। মানুষের পরিশ্রমী ঈশ্বরকে সন্তুষ্ট করে। সত্যনিষ্ঠ প্রচেষ্টার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড পথ খুলে দেয়। তখন মনে হয় যেন ভাগ্য নিজেই এসে কাঁধে হাত রাখছে। তাই কেবল ভাগ্যের অপেক্ষায় বসে থাকা প্রজ্ঞা নয়। জীবনে যা চাই তার জন্য প্রথমে চেষ্টা করতে হবে। যত পরিশ্রম বাড়বে, ভাগ্য ততই পাশে এসে দাঁড়াবে। কর্ম ও ভাগ্য আলাদা নয়, তারা মিলেই সাফল্যের সোপান তৈরি করে। শ্রীকৃষ্ণ শেখান, যা তোমার জন্য নির্ধারিত তা কেউ নিতে পারে না, এবং যা অন্যের জন্য লেখা তা তোমার কাছে স্থির হয়ে থাকতে পারে না। এ সত্য মানুষের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আমরা ভাবি আমাদের পরিশ্রম অন্য কারো কারণে নষ্ট হয়েছে, অথবা প্রাপ্য কিছু অন্য কেউ পেয়ে গেছে। এতে মনের মধ্যে কষ্ট, ঈর্ষা ও অসন্তোষ জন্মায়। কিন্তু যখন উপলব্ধি করি যা সত্যিই আমাদের জন্য, তা ছিনিয়ে নেওয়া কারো পক্ষে সম্ভব নয়, তখন মন নিশ্চুপ হয়ে শান্তির আলোয় ভরে ওঠে। দুই শিশুকে একই গাছের নিচে দাঁড়ানো ভাবুন। হাওয়া দুলে একটি আম পড়ে আরেক শিশুর পায়ের কাছে এসে থামে। অন্য শিশু যতই চাইুক, ফলটি তো সেই শিশুর জন্যই নেমেছিল। যদি সে খেয়ে নেয়, সেটাই তার প্রাপ্য। আর যদি ভুলবশত অন্যজনের হাতে চলে যায়, তবে তা স্থায়ী হবে না, হয় নষ্ট হবে বা কোনো না কোনোভাবে আবার প্রথম শিশুর কাছেই ফিরে যাবে। নিয়তির এটাই নিয়ম। কোনো সুযোগ যদি আমাদের জন্যই হয়,
তা হারিয়েও ফিরে আসবে, আর যা আমাদের জন্য নয় তা সাময়িকভাবে পেলেও টেকে না। কেউ যদি প্রচুর অর্থ পেয়েও থাকে, কিন্তু যদি তার ভাগ্যে সেই অর্থ স্থায়ী না হয়, তবে হঠাৎ বিপদ, অসুখ কিংবা অপ্রত্যাশিত ব্যয়ের হাত ধরে তা হারিয়ে যাবে। এর মানে এই নয় যে পরিশ্রম ছেড়ে দিতে হবে, বরং ফলের চিন্তা না করে কেবল চেষ্টা করে যেতে হবে, কারণ ফল তো আগে থেকেই স্থির থাকে। চেষ্টা আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আমাদের প্রাপ্য অপেক্ষায় থাকে। যদি কেউ ভাবতে থাকে হয়তো এটি আমার সুযোগ নয় বলে চেষ্টা না করে, তবে সে নিজের সম্ভাবনাকেই মেরে ফেলে। একদিন শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে ভাগ্য ও কর্ম নিয়ে আলোচনা করছিলেন। ভক্তরা জানতে চাইলেন জীবনে কিভাবে বোঝা যায় কোনটি ভাগ্য আর কোনটি কর্ম। তখন কৃষ্ণ হেসে বললেন তিনি একটি গল্প শোনাবেন যেখানে থাকবে মানুষের ভক্তি, পরিশ্রম, সততা ও অবিচল বিশ্বাসের শক্তি। এই গল্প ব্রাহ্মণ অনন্তের, যে প্রমাণ করেছিল যা সত্যিই ভাগ্যে লেখা তা কোনো বাধাই আটকাতে পারে না। অনন্ত ছিল এক সাধারণ ব্রাহ্মণ। ভোরে উঠে মাঠে কাজ করত, সন্তানদের পড়াশোনা ও ধর্ম শিক্ষা দিত, স্ত্রী লক্ষ্মীর সঙ্গে সংসার সামলাত। গ্রামের মাঝখানে ছিল ছোট্ট এক মন্দির, যেখানে প্রতিদিন ভোর সন্ধ্যায় ভজন, কীর্তন আর অবস্থিত শান্তি। উৎসবের সময় পুরো গ্রাম ভেসে যেত রঙে আর আনন্দে। অনন্তের পরিবারও যোগ দিত সেই ভক্তিময় পরিবেশে। কিন্তু জীবন কখনো কখনো কঠিন চেহারা নিয়ে হাজির হয়। এক বছর ভয়াবহ খরা নামল গ্রামে। ফসল ঝুড়ে গেল, অনন্তের সংসার দুরবস্থায় পড়ল। ধনী লোকেরা তাকে ব্যঙ্গ করে বলতো, পরিশ্রম করেও কিছু পাবে না, তোমার ভাগ্যই তোমাকে ঠকিয়েছে। কিন্তু অনন্ত মনোসংযম হারায়নি। সে পরিবারের সবাইকে বলতো, সময় বদলাবে, যা আমাদের জন্য ঠিক করা আছে তা কোনোভাবেই আমাদের এড়িয়ে যেতে পারে না। এরই মধ্যে রাজা ঘোষণা দিলেন যে সবচেয়ে অনন্য উপস্থাপনা করবে তাকে পুরস্কৃত করা হবে। অনন্ত তার সন্তানদের নিয়ে কৃষ্ণলীলা ভিত্তিক নৃত্যগান প্রস্তুত করল। লক্ষ্মী তাদের পোশাক বানালো, কয়েকজন বৃদ্ধ প্রতিবেশী মঞ্চ সাজাতে সাহায্য করলেন। উৎসবের দিন সোনালী সাজে সজ্জিত সভায় রাজা ও সভাসদ বসেছিলেন। মঞ্চে অনন্তের পরিবারের পরিবেশনা শুরু হলো। ছোট ছোট শিশুরা কৃষ্ণের লীলা অভিনয় করল। তাদের গানের সুর মধুর, নাচ নিখুঁত। দর্শক মুগ্ধ হয়ে গেল। রাজা প্রশংসায় ভরে বললেন, এ যুগে এমন অভিনয় দেখা সৌভাগ্য। কিন্তু হঠাৎ কিছু ধনী ব্যক্তি অভিযোগ তুলল যে পুরস্কার একজন গরিব ব্রাহ্মণকে দেওয়া অন্যায়। রাজা কিছুক্ষণ দ্বিধায় পড়লেন। অনন্ত ও তার পরিবার নীরবে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই এক বৃদ্ধ সাধু সভায় প্রবেশ করলেন। তিনি বললেন, এই ব্রাহ্মণের ভক্তি, সততা ও ন্যায়ের জন্যই গ্রামে শান্তি বিরাজ করে। তার প্রাপ্য কেউ আটকাতে পারবে না। সাধুর কথা শুনে রাজা নিশ্চিন্ত হলেন। ধনীরা নীরব হয়ে গেল। শেষ পর্যন্ত অনন্তকে সম্মান জানিয়ে রাজা তাকে স্বর্ণমুদ্রা ও জমি দিলেন। অনন্ত পরিবার সহ কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মঞ্চ থেকে নেমে এলো। গল্প শেষ করে কৃষ্ণ ভক্তদের বললেন, জীবনে অপ্রত্যাশিত কষ্ট যেমন আসে তেমনি এসেও যায়, কিন্তু যে মানুষের জন্য যা নির্ধারিত তা কখনো হারায় না। পরিশ্রম, সততা, অনন্তের মতো নিজের কর্মে নিষ্ঠ মানুষের প্রকৃত পরিবারের দায়িত্ব পালন করলে, ভক্তি ধরে রাখলে জীবনের প্রতিটি পরীক্ষা হয়ে ওঠে নতুন সুযোগ। সেখানেই জীবনের প্রকৃত আনন্দ, প্রকৃত সাফল্য। অনন্তের এই সাধারণ অথচ গভীর গল্প তাই আমাদের শেখায়, যা সত্যিই ভাগ্যে লেখা তা আমাদের কাছে আসবেই, আর সেই প্রাপ্তির পথ রচিত হয় পরিশ্রম, ভক্তি, বিশ্বাস ও নৈতিকতার আলোয়। শ্রীকৃষ্ণ যেন আমাদের মনে করিয়ে দেন যে অনন্তের গল্প শুধু একজন সরল ব্রাহ্মণকে কেন্দ্র করে নয়, বরং এটি জীবনের গভীরতম সত্য তুলে ধরে। মানুষের ভাগ্যে যা লেখা থাকে তা কোনো বাধা, কষ্ট বা উপহাসেই থেমে যায় না। পৃথিবী যত কঠিনই হোক, মানুষ যতই তোমার পরিশ্রমকে অবমূল্যায়ন করুক, যদি মন থেকে কর্মে নিষ্ঠা রাখো,
ধৈর্যকে সঙ্গী করো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট থাকে, তবে সাফল্য ও সুখ অনিবার্যভাবেই জীবনে ফিরে আসে। অনন্ত নিজের জীবনের মাধ্যমে দেখিয়েছিল যে ভক্তি, সততা এবং নিষ্ঠার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। সে নিজের পরিবার ও গ্রামের জন্য অসংখ্য ভালো কাজ করেছে এবং প্রমাণ করেছে যে ভাগ্য শুধুই তাদের সঙ্গ দেয় না যারা চুপচাপ অপেক্ষা করে, বরং তাদেরই পাশে দাঁড়ায় যারা আন্তরিকতাকে ভিত্তি করে অবিরাম চেষ্টা চালিয়ে যায়। আজকের কলিযুগে যেখানে সবাই অস্থিরতায় ভুগছে এবং দ্রুত ফল পাওয়ার লোভে ছুটছে, সেখানে এই গল্প স্মরণ করিয়ে দেয় যে সাফল্য ও সৌভাগ্যের প্রকৃত পথ ধৈর্য, অধ্যবসায় এবং নৈতিকতার মধ্য দিয়ে যায়। এই যুগে মানুষ প্রায় প্রতারণা, মিথ্যা এবং শর্টকাটের দিকে ঝুঁকে পড়ে, অথচ অনন্তের মতো আমাদের শেখা উচিত যে ভক্তি, সততা এবং সৎকর্মই জীবনে স্থির সুখ এনে দেয়। অনন্তকে সমাজের তিরস্কার, ধনীদের উপহাস এবং প্রকৃতির কঠোর পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, তবুও সে ভেঙে পড়েনি। সে নিজের সন্তানদের শিখিয়েছে যে ধৈর্য ও ভক্তির মধ্যে অপরিসীম শক্তি লুকিয়ে থাকে। এই শিক্ষা আজকের মানুষের জন্য আরও বেশি প্রাসঙ্গিক। জীবনে যত সংকটই আসুক, ধর্ম ও সততার পথ থেকে সরে গেলে নিজের ভেতরের শক্তিকেই ধ্বংস করা হয়। গল্পটি আরও জানায় যে ঈশ্বর সবসময় তার ভক্তদের পাশে থাকেন। অনেক সময় তার সহায়তা সরাসরি দেখা যায় না, কিন্তু পরিস্থিতির ভেতরেই এমন সব ইঙ্গিত থাকে যা পথ দেখিয়ে দেয়। কলিযুগে বিভ্রান্তি বেশি, তাই সততা, পরিশ্রম এবং ভক্তির পথই সবচেয়ে নিরাপদ আশ্রয়। অনন্তের কাহিনী আমাদের শেখায় যে জীবনে স্থিরতা, সাফল্য ও শান্তি পেতে হলে নিজের কর্মে নিষ্ঠা রাখতে হবে, ধৈর্যকে আঁকড়ে ধরতে হবে, কষ্টে ভেঙে না পড়ে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি গভীর আস্থা রাখতে হবে। কলিযুগে যখন মানুষ দ্রুত ফল চায়, তখন এই শিক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ অনন্তের মতো যদি সত্য, ভক্তি ও পরিশ্রমকে জীবনভর ধারণ করতে পারো, তবে কোনো কঠিন পরিস্থিতি তোমার প্রাপ্য সুখ ও সাফল্যকে থামাতে পারবে না। জীবনের সত্য হলো, যা তোমার জন্য লেখা আছে তা কোনো বাধাই আটকে রাখতে পারে না। তাই পরিশ্রম করো, বিশ্বাস রাখো, ধৈর্যের আলো জেলে রাখো এবং ঈশ্বরের উপর ভরসা রাখো। সত্যিকারের ধর্ম এই। জীবনের আসল আনন্দ এখানেই যে তুমি নিজের কর্তব্য পূর্ণ মনোযোগ দিয়ে করে যাও, কারণ যা তোমার প্রাপ্য তা কখনো তোমার কাছ থেকে হারিয়ে যেতে পারে না। এই বোধ জন্মালে মন থেকে ঈর্ষা ও তুলনা মিলিয়ে যায়। অন্যের যা হয়েছে তা তার প্রাপ্য, আর তোমার যা প্রাপ্য তা তোমার কাছেই ফিরে আসবে। এই উপলব্ধি মানুষের মধ্যে শান্তি, ধৈর্য ও বিশ্বাস জাগিয়ে তোলে। জীবনে সন্তুষ্ট থাকতে হলে প্রথমেই মেনে নিতে হবে যে তোমার সুখ, তোমার সাফল্য, তোমার সম্পর্ক সবই আগে থেকেই নির্ধারিত। যা তোমার নয় তা কাছে থেকেও তোমার হয় না, আর যা তোমার তা দূর থেকেও একদিন তোমার কাছে ফিরে আসে। তাই অভিযোগ, ঈর্ষা আর উদ্বেগ না বাড়িয়ে কেবল নিজের কর্মে মনোযোগী হও। পৃথিবীতে সবাই নিজেদের ভালো দেখে চলে, শুভ চিন্তা অনেকেই দেখায়, কিন্তু সত্যিকারের সঙ্গী কে তা দেখা যায় কঠিন সময়। যে মানুষকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, অনেক সময় সেই মানুষই হৃদয়ে সবচেয়ে গভীর আঘাত দেয়। সাফল্য এলে সবাই প্রশংসা করবে, কিন্তু ব্যর্থ হলে একই মানুষ তোমার পতনে হাসবে। সম্পর্কের মিষ্টতা দেখানো সহজ, কিন্তু স্বার্থে আঘাত লাগলেই মানুষের সত্যিকারের মুখ প্রকাশ পায়। মানুষ তোমার দুঃখকে বুঝতে চায় না, তারা শুধু তোমাকে নিয়ে গল্প বানানোর কারণ খোঁজে। প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত, কিন্তু প্রয়োজন পড়লেই সবার আগে তোমাকেই মনে পড়ে। যে মানুষকে তুমি নিজের হৃদয় দিয়ে চাও, সেই মানুষই অনেক সময় তোমার মূল্য ভুলে যায়। চারপাশে সবাই হাসি মুখ দেখালেও তাদের হৃদয়ে তোমার জন্য কতটা স্থান আছে তা একেবারেই আলাদা প্রশ্ন। তোমার পরিশ্রম চোখে পড়ে না, কিন্তু সামান্য ভুল সবার নজরে পড়ে। তুমি বারবার সম্পর্ক বাঁচাতে নত হয়ে দাঁড়ালে মানুষ এই সুযোগে তোমাকে ভাঙতে চাইবে। যাদের জন্য তুমি প্রার্থনা করো, অনেক সময় তারাই তোমার নামে অপবাদ ছড়ায়। পৃথিবীতে সবাই নিজেকে সত্য বলে দাবি করে, কিন্তু সত্য সেই মানুষেরই যে সময়ের পরীক্ষায় অটল থাকে। মানুষ তোমার গুণকে দুর্বলতা ভাবে,
তুমি কি হারিয়েছো তা কারো চোখে পড়ে না, তারা শুধু দেখে তুমি কি পেয়েছো। যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয় তারাই তোমার অবস্থার গভীরতা বুঝতে চেষ্টা করে না। তোমার ভাগ্যে যে গন্তব্য রয়েছে তা তোমাকে এড়িয়ে যেতে পারে না। সম্পর্কও ঠিক তেমন, যাদের সঙ্গে তোমার যোগ থাকার কথা তারা বিচ্ছিন্ন হলেও ফিরে আসে, কারণ নিয়তি আবার জুড়ে দেয়। যে সুযোগ হারিয়েছ তার অনেকেই তোমার জন্য ছিল না বলেই চলে গেছে। তোমার পরিশ্রমের ফল দেরিতে মিলতে পারে, কিন্তু তা যদি তোমার অংশে লেখা থাকে তবে কোনো শক্তি তা থামাতে পারবে না। তোমার সবচেয়ে বড় সাফল্যের জন্য যেদিন নির্ধারিত আছে সেই দিনেই তা তোমার সামনে এসে দাঁড়াবে। কখনো কারো সঙ্গে তুলনা করো না, কারণ প্রতিটি মানুষের গল্প আলাদা এবং তোমার গল্প তোমার নিজের। যদি কোনো পথে বারবার হেরেও যাও, বুঝে নিও তোমার জীবনে আরো বড় জয়ের প্রস্তুতি চলছে। তোমার জীবনে যার নাম লেখা আছে সে দূরে থাকলেও একদিন তোমারই হয়ে উঠবে। তোমার যা হারানোর কথা তা তোমার কাছে থাকবে না, আর যা পাওয়ার কথা তাকেও লুকিয়ে রাখতে পারবে না। পথ বদলে যায়, কারণ নিয়তি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে। তোমার জন্য নির্ধারিত আনন্দ দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না। তুমি যদি মন থেকে কিছু চাও এবং তা তোমার ভাগ্যে থাকে, তবে পৃথিবীর কেউ তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কেউ জীবনে থেকে চলে যাওয়া কোনো শেষ নয়, বরং ইঙ্গিত যে সামনে তোমার জন্য আরো সত্য, আরো উপযুক্ত কিছু অপেক্ষা করছে। সব স্বপ্ন পূরণ হয় না, কারণ ভাগ্য সেই স্বপ্নই পূর্ণ করে যা হৃদয়ের গভীর চাহিদার সঙ্গে একত্র। তোমার আলো যদি অন্ধকারে লুকিয়েও থাকে, সময় এলে সেই আলোই তোমার পথ আলোকিত করবে। যে অন্যের পতনে আনন্দ পায় সে কখনো নিজে উঠে দাঁড়াতে পারে না। মানুষ তোমার কষ্টে সহানুভূতি দেখালেও তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পায়। পৃথিবী তোমাকে তখনই মনে করবে যখন তোমার উপস্থিতি তাদের কাজে লাগবে। সম্পর্কের ভার সবসময় সেই মানুষই বহন করে যে চুপচাপ সব সহ্য করে। তোমার সরলতার সুযোগ যারা নেয়, তোমার সামান্য পরিবর্তনেই তারাই প্রথম প্রশ্ন তোলে। মানুষ তোমার পরিশ্রমে করতালি দেয় না, বরং তোমার সাফল্যে ঈর্ষা জন্মায়। সত্যিকারের সঙ্গ সেই যে তোমার দুঃসময়ে পাশে থাকে, কারণ আনন্দে তো সবাই আসে। মানুষ তোমার ভুল মনে রাখে, কিন্তু ভালোবাসা ভুলে যায়। কঠিন সত্য হলো, সবাই চায় তুমি ভালো করো, কিন্তু কেউ চায় না তুমি তাদের থেকে ভালো হও। তোমার অশ্রু কারোর মন ছুঁয়েও যায় না, কিন্তু তোমার হাসি অনেককে পোড়ায়। অতিরিক্ত বিশ্বাস সব সময় আঘাত দেয়, কারণ অনেকেই প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ। মানুষ তোমার পরাজয়ের কারণ জানতে নয়, বরং তোমার পতনে হাসতে আগ্রহী। যে মানুষ বারবার তোমাকে ঠকায় সে তোমার কোমলতার মূল্যই সবচেয়ে বেশি বোঝে। নিজের স্বপ্ন চুপচাপ করে যাও, কারণ লোকেরা তোমার পরিকল্পনা শুনে আশীর্বাদ দেবে না, বরং বাধা দেবে। মানুষ তোমাকে ততটাই চায় যতটা তার প্রয়োজন মেটে। তারপর তোমার উপস্থিতির কোনো মূল্য থাকে না। তোমার ভুল খুঁজতে সবাই দক্ষ, কিন্তু তোমার চেষ্টা দেখতে কারও সময় নেই। যে সম্পর্কে শুধু তুমিই বোঝো আর সামনের মানুষ কখনো বোঝে না, সেখানে নীরবে দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে তোমার পতনে হাসি যারা খুঁজে পায় তাদের অভাব হবে না, কিন্তু তোমাকে তুলে ধরার মানুষ খুবই কম। সত্য শুনতে সবাই চায়, কিন্তু সত্য যখন তাদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে মেলে না, তখন তারাই সবচেয়ে রাগান্বিত হয়। তুমি যত অন্যকে খুশি করার জন্য পাল্টাবে, ততই নিজের আসল সত্তা থেকে দূরে সরে যাবে। যে মানুষ শুধু প্রয়োজনে তোমাকে মনে করে, বুঝে নেবে তার সম্পর্ক তোমার হৃদয়ের নয়, তোমার ব্যবহারিক প্রয়োজনের উপর দাঁড়িয়ে। সময় ও অর্থ এই দুই জিনিসের মর্যাদা শেখা জরুরি, কারণ হারালে তারা আর আগের মতো ফিরে আসে না। পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে তার নিজের দরকার অনুযায়ী চায়। তোমার হৃদয়ের গভীরতাকে বোঝার মানুষ খুব বিরল। সত্য হলো, যাকে হারানোর ভয় সবচেয়ে বেশি, অনেক সময় তাকেই হারাতে হয়। মানুষের জীবনে সবচেয়ে ভারী বোঝা অন্যের প্রত্যাশা, যা বহন করতে করতে মানুষ ভিতরে ভিতরে ভেঙে যায়। তোমার মমতা ও ভালোবাসা সর্বত্র সম্মান পায় না,
অনেক সময় সেগুলোই তোমার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বহু মানুষ তোমার সামনে মিষ্টি ভাষায় হাসবে, অথচ পিছনে তোমার নাম নষ্ট করতেও পিছোপা হবে না। যতক্ষণ তুমি দিতে পারো ততক্ষণই তারা তোমার কাছে আসে। মানুষের হৃদয় সবার জন্য থাকে, কিন্তু কে সত্যিই তোমার তা বোঝা যায় শুধু কষ্টের দিনে। যদি তুমি সবার মতামত ভেবে বাঁচতে চাও, তবে নিজের মতো করে জীবন কোনোদিনই বাঁচতে পারবে না। কখনো কখনো নীরবতাই সেই উত্তর দেয় যা হাজার শব্দের চেয়েও গভীর। যাকে তুমি নিজের সবচেয়ে কাছের মানুষ ভাবো, যদি সে একদিন তোমাকে উপেক্ষা করতে শুরু করে, বুঝে নেবে সে আর হৃদয় দিয়ে নয়, কেবল ভান করে সম্পর্ক ধরে রাখছে। সম্পর্কের স্থায়িত্ব বিশ্বাসের ওপর দাঁড়ায়, আর বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্ক আর কখনো আগের মতো থাকে না। পৃথিবী সবসময় তাকেই সম্মান করে যার হাতে খ্যাতি ও সম্পদ থাকে, আর যার হাতে কিছু নেই তাকে নিয়ে কেউ ভাবেও না। সত্য হলো, মানুষ তোমার পরিস্থিতি বোঝে না, তারা শুধু তোমার অর্জন দেখতে চায়। সবাই মুখে বলে সত্যের পাশে দাঁড়াও, কিন্তু সত্য কথা শুনতে ও মানতে সক্ষম মানুষ খুবই অল্প। মানুষ যখন সত্য কথা বলে তখনই চারদিকে অভিযোগের ঝড় ওঠে, যেন সত্য বলা কোনো অপরাধ। সবাই সত্যের দাবি তো করে, কিন্তু তারা চায় নিজেদের মন মতো সাজানো মিষ্টি মিথ্যে। যেটাকে তুমি দুর্বলতা ভেবে লুকিয়ে রাখো, কোনো একদিন সেই দুর্বলতাই তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে কারোর হাতে চলে যায়। তাই সবার সামনে নিজের সব কথা খুলে বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং তা অনেক সময় নিজের প্রতি অবিচার হয়ে দাঁড়ায়। জীবনের কঠিন বাস্তবতা হলো, মানুষ তোমার সঙ্গে ততক্ষণই থাকে যতক্ষণ তোমার উপস্থিতি তাদের প্রয়োজন মেটায়। প্রয়োজন শেষ হলে তোমার মূল্যও তাদের চোখে কমে যায়। মনে করো না সবাই তোমার প্রতি সত্যনিষ্ঠ থাকবে, কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো, অনেক সময় আঘাতও আসে ঠিক সেখান থেকেই। আশা যত বড় হয়, ব্যথা তত গভীর হয়ে ওঠে। যে মানুষের পরিশ্রমের কদর করা হয় না, নীরবে কাজ করে যাওয়া সেই মানুষটিকে সবাই তখনই সম্মান দেয় যখন ফলটি সামনে আসে, অথচ সেই সময়ের আগ পর্যন্ত তাকে উপহাসের তীর সহ্য করতে হয়। মানুষ পরিশ্রম নয়, শুধু সাফল্যের আলো দেখতে চায়। সম্পর্কের দায়ভারও অনেক সময় একজনের কাঁধেই এসে পড়ে। তুমি যতদিন নত হয়ে থাকো, সবাই তোমাকে ভালোবাসার ভান করে, আর যেদিন তুমি নিজের জন্য দাঁড়িয়ে যাও, সেদিনই তারা বলে তুমি নাকি বদলে গেছো। তোমার কষ্ট শুধু তুমি জানো, কিন্তু পৃথিবী তোমার কষ্ট নয়, তোমার হাসিই দেখতে চায়। মানুষ তোমার চোখের জল দেখে থেমে যায় না, বরং অজুহাতের আড়ালে নিজেদেরই লুকিয়ে ফেলে। পরামর্শ দেওয়ার সময় সবারই থাকে, কিন্তু যখন তোমার সত্যিকারের ভরসা প্রয়োজন হয়, তখন সেই সকল মানুষই অদৃশ্য হয়ে যায়। পথ দেখানোয় মানুষের জুড়ি নেই, কিন্তু সেই পথে সঙ্গে চলার শক্তি তাদের খুব কম জনেরই থাকে। তুমি ভুল করলে তারা তোমাকে ত্যাগ করবে, আর তুমি ঠিক থাকলে তোমার আলোর কারণে তারা জ্বলে উঠবে। তাই সবার মন জয় করা কোনোদিনই সম্ভব নয়। ধরো না সবাই তোমার অনুভূতি বুঝবে, কারণ মানুষ কেবল সেই কথাই শোনে যা তাদের স্বার্থের সঙ্গে মেলে। তোমার হৃদয়ে গভীর ব্যথাও তাদের কাছে শুধু একটি গল্প হয়ে থাকে। সম্পর্ক মধুর হয় যতদিন তাতে মিথ্যের হাসি আর সাজানো শব্দ থাকে। যেদিন তুমি সত্য উচ্চারণ করো, সেদিনই সেই সম্পর্কই ভারী হয়ে ওঠে। তোমার সবচেয়ে বড় গুণও কখনো দুর্বলতা হয়ে দাঁড়ায়, কারণ মানুষের স্বভাব হলো সেই গুণকে ব্যবহার করে নেওয়া, এবং যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন তারাই বলে তুমি বদলে গেছো। কখনো কখনো তোমার নীরবতাই সত্যের চাইতেও তীক্ষ্ণ হয়ে ওঠে, কারণ সেই নীরবতার মধ্যে তারা নিজেদেরই প্রতিচ্ছবি দেখতে পায়। যেদিন তুমি নিজের জন্য জীবনযাপন শুরু করো, সেদিনই মানুষ তোমাকে স্বার্থপর বলে মনে করে। অথচ সত্য হলো, এতদিন তুমি নিজেকে শুধু অন্যদের জন্যই বিলিয়ে দিয়েছ। মানুষ তোমাকে মনে রাখে তখনই যখন তাদের কাজে তোমার উপস্থিতির প্রয়োজন পড়ে, আর একদিন যদি তোমার হাতে কিছু না থাকে, সেই দিনই তোমার মূল্য শূন্যে নেমে আসে। তোমার ক্ষুদ্রতম ভুলকেও তারা বড় করে তোলে, অথচ তাদের বড় অপরাধও নিজেরাই নির্দোষ সাজিয়ে ঢেকে ফেলে। তারা তোমার পতন দেখতে ভালোবাসে, কারণ তোমার উঠে দাঁড়ানো তাদের নিজের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। সবাই তোমাকে পাশে থাকার ভান করে, কিন্তু কঠিন সময় এলে তারাই আগে মুখ ফিরিয়ে নেয়। যিনি তোমাকে আশ্বাস দেন যে তিনি কখনো তোমার সঙ্গ ছাড়বেন না, তিনি অনেক সময় তোমার হৃদয়ের সবচেয়ে গভীর ক্ষত রেখে যান। পৃথিবীতে কেউই তোমার ব্যথা সত্যিকার অর্থে অনুভব করতে পারে না। মানুষ তোমার গল্প শুনে নিজের মতো করে মতামত তৈরি করে,
কিন্তু তোমার ব্যথার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। মানুষ তোমাকে বদলাতে চায়, কারণ তোমার সত্য তাদের মিথ্যের মুখোশ খুলে দেয়। সবচেয়ে বড় ভুল হয় তখনই যখন তুমি সবাইকে বিশ্বাস করে ফেলো, কারণ সেই বিশ্বাসই একদিন তোমার সবচেয়ে যন্ত্রণাদায়ক আঘাত হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে অধিকাংশ সম্পর্কই লাভ ক্ষতির হিসেব দিয়ে তৈরি হয়। হৃদয়ের বন্ধন খুবই বিরল। যতদিন তুমি সহ্য করো, মানুষ তোমাকে আঘাত করতেই থাকে, কিন্তু যেদিন তুমি প্রতিবাদ করা শিখে ফেলো, সেদিনই তারা বলে তুমি নাকি আগের মতো নেই। তোমার নীরবতাকে তারা কখনো উপলব্ধি করে না, বরং মনে করে তুমি দুর্বল। মানুষ বলে সময় বদলে যায়, অথচ সত্য হলো মানুষই বদলে যায় এবং দোষ চাপায় সময়ের উপর। তোমার বাস্তবতাকে মানুষ গুরুত্ব দেয় না, তারা শুধু তোমার বাহ্যিক সাজটাই দেখে। তাদের আগ্রহ বাস্তব সত্যে নয়, বরং নাটকীয়তায়। যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না, বুঝে নাও সে কখনো তোমার মূল্যই দেয়নি। এই পৃথিবীতে মুখ নয়, স্বার্থটাই আসল পরিচয়। তোমার কাজে তাদের প্রয়োজন না থাকলেই